দেখেন ভাবি, আপনারা আমি 2 ঘন্টা পর্যন্ত বুঝাইতেছি, আপনার স্বামীর সাথে কথা বলছি, আপনি আমাকে একমাত্র ভোটটা দিবেন। আপনি ওয়াদা করেন ভোট আমারে দিবেন। মুই কি ইংলিশে কইতে আছি না বাংলায় কইতেছি? আমি মোর কথা বোঝেন না? একবার কইছি না ডিসিশন এখন পর্যন্ত নেই নাই, যখন মন চাইবে তখন ভোট দিবেন। যান ডিসিশন নিয়ে নেন। মুসলমানের এক মুখ, এক কথা, এক জবান। বলেন ভাই, ইনশাল্লাহ আপনাকে ভোটটা দিব। বলেন। ভোট মনে হয় মামুর বাড়ির আবদার, আরে লেখ লেখাইয়া দিয়া দিমু। মোর ভোট মই দিমু, যারে খুশি তারে দিমু। এটা পুরানো মিছিল, এখন এমনি বলেন মোর ভোট মই দিব, শুধু আমনেরে দিব, এভাবে কোন। কে আমি চেহারা দেখে কি মোর বেমালা ভালো ঠেকছে যে আমেরে ভোটটা দিয়ে দিমু? এত সহজ না। যখন মনে হইবে আপনি সুষ্ঠু মানুষ তখন আমেরে ভোট দিমু, আর অন্য মানুষ যদি সুষ্ঠু মানুষ হয় হলে হারে ভোট দিমু। যান তত্তরি যান। আমারে ভোট দিলে দে ভাবি, আপনার কি উপকার হবে জানেন? আপনি এত সুন্দর চেহারা, আপনারা তো ওরা ঐশ্বরিয়ার মতো লাগে, বোম্বের নায়িকা ঐশ্বরিয়া। আপনি বুঝেন না আপনি কারে বিয়ে করছেন? বাইর কোনো ডক চেহারা আছে, বিয়ে একটা করে আলাইছেন। আপনি যদি আমারে ভোট দেন, আপনারে কি যে করুম, আমি কি যে করুম শুনেন। আমার এক বন্ধু আছে ডাইরেক্টর, বাংলা সিনেমা বানায়, এতের কাছে অনেক নায়িকা। আপনারা আমি নায়িকা বানাই দিব যদি পাস করতে পারি। বাংলাদেশের 1 নম্বর নায়িকা হবেন আপনি। আপনি বলেন কোন নায়কের সাথে ছবি করবেন? আলেকজান্ডার বো, অমিত হাসান। কি যে কোন আম্মে, মুই কেমনে নাই কমু? মুই এরম বিয়ে করছি, মোর না স্বামী আছে। মুই যদি আর ল্যাংটা প্যাংটা ড্রেস পরলে ওই নায়িকার মতো ডান্স করে মোর স্বামীটা মানবে? ওমন না মুই নাই। আচ্ছা ঠিক আছে, দরকার হইলে সুপারস্টার কারা, হ্যাঁ সালমান শাহ, মান্না, এই দুইটার চাইলে এই দুইটার লোক আপনি নায়িকা আমি বানাই দিব। আরে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তো মরিলে ভূত হয়ে গেছে। আরে কেমনে আমার নায়ক বানাইবেন? হ্যাঁ আপনি মনে হয় ভোট চার পিনে পাগল হয়ে গেছেন, বিডি কই গেছেন। জন তত্তরি নিতে চান? ভাবি মাথা ঠিক নাই, আসলে বোর্ডের লাইতে পাগল হয়ে গেছি। মান্না সালমান সাথে মারা গেছে, আমার এটা মাথায় ছিল পাইছি। আমার বন্ধুরা যদি আমি বলি বাংলাদেশের 1 নম্বর নায়িকা আর দূর নায়ক সাকিব খান, এটা আপনার পছন্দ হবে। এটা সুপারস্টার, এটা না করতে পারবেন না। ওর লগে নায়িকা আপনারা মানাইবো। জীবনে পছন্দ হইবে না। ওই বেটাই যেটার লগে ছবি করে সেইটারই বিয়ে করে, যেটার লগে ছবি করে সেইটারই বিয়ে করে, আর প্রেগন্যান্টও বানাই দেয়। প্রয়োজন নাই, মোর স্বামী এগুলো মানবে না। আরে তুলো 4টা বিয়ে ছড়িয়ে তো আছে, এবারে 2টা করছে, আরো 2টা করতে পারবো। কি কোন একটা নায়ক, এগুলো কোনো সাবজেক্টে না। যার গুণ আছে, যার রূপ আছে তার গুণও আছে, যার গুণ আছে তার রূপও আছে, বুঝতে হবে। নায়ক নাম্বার 1 সাকিব খান বাংলাদেশে। সে নায়ক নাম্বার 1, কিন্তু কামের বেলায় হে হলো যে প্রেগন্যান্ট মানে না হিরো। দরকার নাই হে প্রেগন্যান্ট মানে না হিরো। আরে আপনারা বানাইবো না, আপনার তো স্বামী আছে। ভাবি এই আপনার আসাবি দিলাম, আসাবি দিলাম, ভোটটা আমার দিবেন। ছাড়েন কইতাছি, ছাড়েন, দেখতে নেবে মানছে। আচ্ছা দেখ, তাইলে আপনার মাজা চাবি ধরি। কোমে দিতে আছেন? মুই পরের বমের কি কোনো বিবেক নাই? তাহলে আর একটু নিচে ধরি। ওই দেখ কোন হানে হাত দেবে, নাম মেরে দেখতে পাইতেছে আমি ভোট চাইতেই লুচ্চামি শুরু করে দিয়েছেন। তাইলে আপনার মাথায় ধরি। এ দেবি দিকেছে কাহিনী, পরের পর বাজে হাত দেবেন কেন? জান কইতেছি। তাহলে একটু নিচে যাই। ওরে সুবহানাল্লাহ, লুচ্চা বেটা ভোট চাইতেই কি শুরু করছে? জান কইতেছি। আরে আপনি কোনটা মনে করছেন নিচে যাই মানে আপনার পায়ে ধরুন? এই যে পায়ে ধরছে, আমারও ভোটটা দেবেন। ভাবি কথা দেন, আপনি কথা না দেওয়া পর্যন্ত আমি আপনার পাও ছাড়বো না। আপনি কথা দেন আমারে ভোট দিবেন। হ্যাঁ ভোট তো তোরে দিমু, কিন্তু কমে দিমু জানো? বাক্সায় দিবেন। বাক্সায় না, তোর ফিল্ডে। কেন ফিডে দিবেন কা? লাডি কই? আরে দেখি, আরে দেখি শুরু। ও মাগো, ও মাগো, ও মা। ফিডেই দিমু, খাওয়া মন কর। ভাই আপনারা জিন্দেগি তো আপডেট হইতে পারবেন না, বুঝছেন? এখন বর্তমান যুগে কেউ কি পিছাইয়া থাহে? এই যে আপনি খাডো নাডা বান্দু, আপনি ওষুধ খাইবেন, অনলাইনে কত প্রকার ওষুধ বেচে, চিহুনার ওষুধ বেচে, মোটার ওষুধ বেচে, লম্বা ওষুধ বেচে। আপনি লম্বা ওষুধ কিনে খাইবেন, ধরেন টাকা। তার ভাই একটা কথা কি, আপনি ভোটটা কিন্তু মুরাই দিবেন। ও ভোট দিবার লাগি আপনি আমার টাকা দিছেন? আপনার হাতটা কই? এই যে জানার আপনার টাকা, আপনার টাকা আপনার কাছে রাখেন। আপনি আমার টাকা দিতেছেন লম্বা আর ওষুধ খাবার লেগে। আমার বাপ মা আজ পর্যন্ত আমারে কত গাছন্ত ওষুধ, কত কবিরাজ, কত ডাক্তার আমারে দেখাইলো, লম্বা করতে পারে নাই। আর আপনি যে কইতাছেন ভোট দিবার লেগে, আচ্ছা আপনারা যে টাকা দিয়ে ভোট নিবার চাইতেছেন, হ্যাঁ আপনারা তো দেশটারে একবারে শোষণ করবেন। এই এমপি মন্ত্রী যদি ওইয়া দেশটারে শোষণ করেন তাহলে তো দেশটাই রসাতলে যাবে। এক্সকিউজ মি ভাইয়া, মোরা শোষণ কর্ম কিরপিন নে, মোরা শাসন কর্ম দেশটারে, ঠিক আছে? এই দেশটারে মা আইনা দিমু। এই দেশের তো কোনো বাপ মা নাই, তাই না? আর হ্যাঁ সারা মুই তার প্রধানমন্ত্রী হইতেছি না,
মুই এক এমপি মু সংসদে বসমু এইটাই চাইতেছি আর কি। কোনো কিছু চাওয়ার দরকার নাই। এই দেশের বাপ মা থাকলো কি না থাকলো তাতে কোনো যায় আসে না। মানুষ এখন কাজে কামে ব্যস্ত, সবাই পেটের দায়ে কাজ কাম করতেছে। বাপ মার দরকার কি? হ্যাঁ, আর এই যে আপনারা আইসিন এনে মানুষের ডিস্টার্ব করবার লেগা, মানুষের সময় নষ্ট করবার লেগা, জানতে এনতে। ভাইজান আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে বলতে পারছি, আপনি বিষয়টা বোঝেন নাই। আপনার এই বিষয়টা বুঝায় বলতেছি। এই যে আপনি প্রতিদিন বেন্যাকালা অফিসে যান, কাজ কাম করেন, কত কষ্ট হয়। আরে কি সুন্দর চেহারা, এই চেহারায় যদি যত্ন না পায় চেহারা তো হুকাইয়া যাইবেই। তাই বলতেছি আপনার কাজ কাম করার দরকার নাই। টাকা মুই দিমু, যত টাকা লাগবে মুই দিমু আপনারে। এই ধরেন টাকা। ভাইজান মোর মাথায় হাত দিয়ে কসম কেটে বলেন ভোটটা মোকেই দেবেন। দরকার হয় মুই আপনার পায়ে ধরতেছি, পায়ে ধরে বলতেছি প্লিজ ভাইজান প্লিজ। হলেন আমি আপনার একটা কথা কই। ধরেন আমি আপনারে ভোটটা দিলাম, তখন মনে করেন যে আপনি দেশের একটা এমপি হয়ে গেলেন গা। হ্যাঁ, তখন যদি আপনি একটা গম চুরি করেন তাহলে ওই চোরের বাগা আমি হইলাম। আপনি একটা রাস্তার নির্মাণের টাকা পাইলেন, ওখান থেকে টাকা চুরি করলেন, ওটার দায় বাইরেও কিন্তু আমিই নিলাম। আচ্ছা, আপনি যে কোটি কোটি টাকাও যদি চুরি করেন, দিবেন আমার 1 টাকা, ওই চোরের ভাগ কিন্তু আমি হইলাম। আপনি ফাইজলামি না করে এতে যান। আপনার মতো এমপি মন্ত্রী আমাকে দরকার নাই, জানেন যে। বিশ্বাস করেন এই যে হাতটা ছোট ছোট হাতটা ছুঁয়ে কথা দিতে আসি, জীবনে চুরি করবো না। চুরি কি জিনিস মুই ভুললে যামু। খালি মোর স্বপ্ন, মুই এই ছোটকালা স্বপ্ন দেখছি যে মুই বড় হইয়া ওই যে সংসদ ভবনে বসমু, বক্তৃতা দিমু, মুই প্রধানমন্ত্রীকে গান শুনামু। ফাইটা যায় বুকটা, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওরে জানি কি জামার মন কি কি বিষয়টাছে। আমি তোরে মারবার লেগে একটা কিছু খুঁজতাছি। খান খান মুই বিষয় এই যে ভাইজান আইছে এক দিয়ে দুগ্গ বাড়ি যান, তারপর ভোটটা মরে দেন ভাইজান প্লিজ। ওরে খুদারে তাও খালি বুট করে। এই শালার মাথা রিকে নিয়েছে। দাদা বাবু প্লিজ আপনি আমার হাতটা ছাইরা দেন। আমার জামাই যদি আইসা দেখে আপনি আমার হাত ধরে রাখছেন, আরে আমার তো খাড়ার উপর তালাক দিয়ে দিব। ইম্পসিবল, ওইটা দেব না। আমি কিচ্ছু হইবে না। আপনি খালি ভোটটা দিয়ে মোরে পাস করান, আমি আপনার ওমরা হজ করতে পাঠাই দিবেন। রাম 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 রাম। দাদা বাবু আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ, আপনি কি ভোটের জন্য পাগল হয়ে গেছেন? মাথা নষ্ট হয়ে গেছে? আমি কেন মক্কা মদিনায় যাব? মক্কা মন্দিরে যদি আপনার পাঠাইতে হয় তাহলে আপনি মুসলমানরে পাঠাবেন, আমি তো মুসলমান না। তবে হ্যাঁ, আপনি যদি আমারে ভালো কিছু করতে চান আমার জন্য, আপনি আমারে গয়া কাশি পাঠাইতে পারেন। ওরে বাবা, গোয়া খাসি চিনি না দেখে চলে মক্কা মদিনা পাঠাইতেছি। তোমরা কই আসুন, এটা ভালো জিনিস। তারপর আমার এই ভোটটা দিয়া আমাকে জিতে দেন প্লিজ, আমাকে দোয়া করে দেন। হাত ছাড়েন, হাত ছেড়ে কথা কন। আপনারে বুঝাইয়া কথা কইতাছি, কিন্তু আপনি তো বুঝ মানতাছেন না। হ্যাঁ, সবসময় উল্টাপাল্টা কথা কইয়া যাইতাছেন। ভাবি, আমার কাছে বিনয় অনুরোধ করতে আসছি, আপনি খালি এক সের আমার মাথা শুয়ে বলেন যে আমি কিন্তু ভোটটা পাইবেন। আপনার গয়া খাসি না হোক, আমি বৃন্দাবনে পাঠাই দিবেন। আপনি না বললেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যে পাগল হয়েছেন আপনার দেখেও বোঝা যাইতাছে। আপনার সাথে কথা কই আমি এখন পারবো না। আপনি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যান আমার জামাই আসার আগে। বিশ্বাস করুন, আমি ভোটটা যদি না দেন, আমার জামাই আসুক আর জন্ম যাই আসুক, আমি পাও ধরে কিনা দিবা না। কার পাও ধইরা? আমার জামাই আর আপনার। আচ্ছা সেটা পরেরটা পরে, এখন যান, আমি দিমুনি ভোট। ঠিক আছে, আপনি না বলবেন না প্লিজ। আপনি এতক্ষণ যা উল্টাপাল্টা কথা কইছেন আমি কিন্তু সব সহ্য করছি। আমি আপনারে ভালোই ভালোই কইতাছি, সম্মান যদি হারাইতে না চান আপনি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে যান। আমি সম্মান হারাতে চাই না, আমি আপনার দোয়া চাই। আমার মাথা ধরে আমার বলেন, আমার মাথা শুয়ে কসম খাইয়া বলেন যে আপনি আমার ভোট দেবেন, আমরা জামাই দেবেন। দেবেন কিনা বলেন প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট। এখন কিন্তু সীমানা আপনি অতিক্রম করতেছেন। এতক্ষণ কিন্তু আমার রাগ মাজাই ছিল, এখন কিন্তু রাগ মোটামুটি বুকের মধ্যে উঠে গেছে। কাকা খুব কষ্ট হইতেছে। কষ্ট হলে বলেন, আমি সেখানে চাপ দিয়ে দিচ্ছি। কি আপনি চাপ দিয়ে দিবেন? এবার মাথায় রাগ উঠে গেছে, এবার আপনার অবস্থা ছাড়েন। ঝাড়ুটা কই আমার? ঝাড়ু জানো আমি আমার কি ফেলেন? জানো মই আইনা দেব আরে। আপনি খালি একটা ভোট দেবেন, ঝাড়ুটা কোথায় আছে আমাকে বলেন। ওই যে অনেক। এই ঝাড়ু দিয়ে কি আপনি ঝাড়ু দেবেন? ইম্পসিবল। আমি আছি কি ফেলে? এই যে রুখো যারা, কি রুখো যারা? আমার হাতে দেন। সাবার করো। এই যে ঝাড়ু না, হাই ঝাড়ু না করলে আমার চাইরছ বাবা তোকে বাবা না করতে বাবি 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 প্লিজ আমার কথা বল। ও বাবা ও বাবা কই কই যেতেছিস? দাঁড়া দাঁড়া আমার গল্প। ভোট আজকে তোরে আমি বাস দিয়া দিমু। হ্যাঁ, ভোট দিতে আইছস না? ভোট না নামে লুচ্চামি করো, নায়িকা বানাবি। তোরে আজকে আমি নায়িকার বাপ বানাই ছাড়বো। এমপি
লাঠি রে ওই ফিল করে যে দৌড়াইতেছে একে মাইয়ে মানু না মাইয়ে মানু ভাবি আপনার কথা শুনে আমি চলে এসেছি। নানান দিক থেকে আপনার ব্যাপারে সমালোচনা করতেছে যে ওই নারী বিধবা, তার স্বামী মারা গেছে তিনটা, ওই নারীকে নিয়ে কেউ কিছু কেন করতেছে না, তাদের কি হবে? ও ভাই আমি পাও ধরছি, আপনি একটু থামেন। এ চিল্লার কার কি পিনেন মানুষজন তো কেউ দেখিনি। না আমরা তো নেতা, ভাষণ স্টাইল ছাড়া কথা বলতে পারি না। এখন কি নরমালে বলবো না? হাই একটু নরমাল কথা বলেন। আচ্ছা নরমাল কথা বলি। আচ্ছা ভাবি, আপনার তিনটা স্বামী মারা গেছে, আপনি একজন বিধবা মহিলা, আপনার কষ্টের কথা শুনে আমার রাত 3টা বাজে ঘুম ভাঙিয়ে যায়। 3টা-4টা বাজে আর ঘুমাইতে পারি না, খালি আপনাকে স্বপ্নে দেখি। সত্যি? হ্যাঁ। আর কি মোর কথা কেউ ভাবে না। যাও, আপনি যে ভাবছেন হ্যাঁ তুমি খুশি। আর কি হয়েছে মেয়া ভাই, আপনি চিনলেন কি পিন্ডি? কে ভাবতেছে সেই হিসাব করে দেখেন। একজন পদপ্রার্থী, আমি নির্বাচনে দাঁড়াইছি, আপনার কাছে আসছি ভোটের জন্য। ভোট নেওয়ার আগে আপনাকে আপনার দুঃখ কষ্টের কথা সহ্য করে আপনাকে শুনাইতে হবে, আপনি ধৈর্য ধরে শুনতে হবে। যে শুনেন ভাবি, যেদিন আমি নমিনেশন পাইছি প্রথম আপনার কথা চিন্তা করছি, হায় রে বিধবা নারী, তার কি হবে রে, সে কিভাবে চলবে, তার স্বামীগুলা নাই, একটা সন্তান নাই, কে ভবিষ্যৎ, কে দিবে তারে হাসা, কে দিবে ভরসা, কে তার মুখে দিবে ঢাল ভাত, এই টেনশনে আছি ভাবি। একটা সন্তান হইলো আপনার দরকার আছে না? আমি ওয়াদা করলাম আমি নির্বাচিত হইলে আপনাকে প্রথম একটা সন্তান দিব, কি হারবেন? একটা সন্তান দিব, ছেলে দিব। মুখের কথা এনে ফাট করে কইলে না রই গেল, তাই না? মোর স্বামী দিতে পারে না সন্তান, আমি সন্তান দেবেন কম মিটবি। এই, আপনার স্বামীদের কোনো ক্ষমতা ছিল না, আর আমি ক্ষমতা পাইলে আমি যা বলবো, আকাশের যদি আজগা করে এই চাঁদ দক্ষিণ দিকে উঠছে মানুষে বিশ্বাস করব, যদি বললে গাছের পাতা লড়িস না, লড়বে না, তখন আমি ক্ষমতাশীল ব্যক্তি হয়ে আপনাকে একটা সন্তান দিতে পারবো না, এটা কোনো কথা হলো ভাবি? আমার কথা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কেমনে দেখি হলেন ভাই, আপনার মাথা মনে হয় গরমটা সরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা হবে। ভাবি আপনি শুধু ওয়াদা করেন আমাকে ভোট দিবেন, একটা সন্তান আমি আপনাকে দিবই। মোর স্বামীগুলো মারা গেছে, কেউ একটা বাচ্চা দিতে পারে নাই। অসুবিধা নাই, একটা স্বামী মারা গেছে, আরেকটা বিবাহ আপনাকে দিব। ও আমি করছি। করছেন? জি, ইয়াও মারা গেছে। হেয়া মারা গেছে, তারপরে 3 নম্বর স্বামী আরেকটা বিবাহ আপনাকে দিব। সেটা তো কই দিয়ে ফেলাইছিলাম রে ভাই, ও মারছে, কেউ বাচ্চা দিতে পারে নাই। কিভাবে মারা গেল ভাই? একটা মারছে হুতাশ, হ্যাঁ? আরেকটা মারছে পানির তলে, আরেকটা মারছে গাড়ির তলে। খাইছে। থাক, আমার যে আশা ভরসা ছিল সব ধ্বংস করে দিয়েছেন। কারণ আমি এত সকাল মরতে রাজি নাও, আমার বিয়ে করার দরকার নাই ভাবি, আমি একটা এতিমখানার সভাপতি, ওইখান থেকে আপনার একটা সন্তান আইনা দিব। এবার ঠিক আছে? তাইলে মর বাচ্চা এতিমখানা তো চুরি করে এনে দিতে আই তো তোরা সারা যাইবে না, আরে তো মুইও খাবো। হ্যাঁ তোরা তো খাইছি রে সোনা, দাঁড়া জুতার তলা দিয়ে ধরে বেরাবো। ভাই বেটি খালো। বলি আমার কথা দিলাম, আজকে পরে বলি দিয়ে তোর রক্ত দিয়ে গোসল করব। আমি আমার কথা বলতে চেষ্টা করেন। ভাবি ব্যাপারটা বলতেছে কি মাওলেছে কি আছে দাও আমার কাউ কি আছে? সরেন সামনে তাস করে আজকে আমি শেষ করে ফেলাম ওরে। আচ্ছা ওই সেটা কি দেই আমার খুলে কও এই যে বেটা বাড়ি গেছে ভোট চাইতে, সুন্দর মতো ভোট চাইবে, হ্যাঁ না কইরে মরে কয় নাই কে বানাই দিবে, তোমার স্বামীর লগে মানায় না, মোর ফিগারে টাচ করে কথা বলে তোমার ফিগার সুন্দর, কি সব অবস্থা, হ্যাঁ কি লুসামি করতে গেছে মগো বাড়ি না ভোট চাইতে গেছে কোন আম্মে? এত কম কিচ্ছু না মানে উনি মোর বাড়ির উপর যাইয়ে বইলে আসছে, সে দেবে কি দিবে? বাচ্চা। আম্মে না বিধবা মহিলা, আম্মের হে বাচ্চা দেবে কেমনে? সে আমাকে বলছে ভাবি আপনার জন্য আমার পরান্ডা জলে, আমরা যদি মোকে ভোট দিয়া যদি জয়যুক্ত করতে পারেন, মুই যদি এমপি হই, একালে আমাকে বাচ্চা দিমু, এমা গর্ব কও না ইয়া। এইয়া তো কিছুই না, আমারটা হনেন। এই গোলামের পথ আমারে কি কইছে জানেন? কি বলছে? হ্যাঁ যদি ভোট পাইয়া জয়লাভ করে তাহলে নাকি আমারে ওমরা করাইবো, ওমরা হজ করাইবো। এখন আপনি কোন কত বড় খারাপ, আমি হলাম একটা হিন্দু মহিলা, হ্যাঁ আমার ওমরা হজ করাইতে পারে, তাহলে আপনারাই কোন হ্যাঁ কি ঝাড়ু দিয়ে মারা উচিত না? হ্যাঁ উচিত ঠিকই আছে, এরা দুইজনে মহা অন্যায় করছে। তাই আপনি কথা কম কন, আপনারে মারা লেগে আমি জুতার তলা নিয়ে ঘুরতাছি। এই মহিলা বোর্ডের লাগি প্রকাশ্যে আমারে বান্ডিল টাকা দিতাছে,
হ্যাঁ আমার কাছ থেকে টাকা দিয়া ভোট কিনতে চায়, আবার আমার কয় কি টাকা দিয়া নাকি লম্বা হওয়ার ওষুধ খামু। হেতে নাকি খুব শখ হ্যাঁ সংসদ সদস্য হইব। আবার হেতে কয় কি জানেন, হেতের বলে খুব ইচ্ছা হ্যাঁ যদি বোর্ডে পাশ করে মানে এই এলাকার যদি একটা এমপি হইতে পারে সংসদ সদস্য নাকি হ্যাঁ বলে গান গাইবো, হাইটা যাই পরে বুকটা ফাইটা যাই এমনি জুতার তলা লইয়া আমি শুরু করছি তার দাবরানি। হ্যাঁ আপনারা আমার কেউ আটকাইবে না, হেতের আজকে আমি এই থাম 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 থাম। দেশে দেশে লোক এগুলো কি শুরু হয়েছে গ্রামের ভিতরে? আচ্ছা কি শুরু করছেন আরএম সাহেব? এই বলতে আসলাম কি ওই মাতুব্বর সাহেব এইগুলো হচ্ছে টেকনিক বুঝছেন, নিন্দা টেকনিক। এইগুলো যদি অ্যাপ্লাই না করি তাহলে তো মুগো ভোট দেবে না। এই ভোটের আগে মোরা এইরকম কথা বলি। চুপ থাকেন, এভাবে ভোট চাওয়া হয় না। হয় হ্যাঁ পলিটিক্স করতে হয়, বেফাস কথা কইতে হয়, মানুষের ভদ্রভাবে কইলে ভোট দেয় না, মানুষের লোক দেখাইতে হয়। এই মহিলার বাচ্চা নাই, এতিম, মানে এতিমখানার থেকে বলছে একটা বাচ্চা এনে দিব, সেটারও অন্যদিকে লয়ে গেছে গা। শুনেন, তারপরে এর ব্যাপারটা, এর চেহারা সুন্দর, স্বামী একটা হিরোইন শিখুর, বুঝছেন, স্বামীর মতো চেহারা। তো কইছি তুমি এই স্বামী কেন নিছো, তোমার একটা ভালো স্বামী দি, তোমার আমি নায়িকা বানাই দিব সাকিব খানের লগে, এগুলা কইছি। হ্যাঁ পায়ে ধরছি, সে উল্টা বুঝে আমার লাঠি দিয়ে দৌড়াইতেছে। তাহলে আপনি বিচার করেন। এখন আপনি কোন আপনাকে সব ঠিক আছে, হেই যে আমারে উমরা হজ করাইতে গেল এটা কি হয় ঠিক কইছে? হে আলার ফালার জুতা দি ফিডেন, হিন্দু মহিলার উমরাজ কেমনে করে? কাকু আমি কথাটা বলতে দেন আমার, হে বৃন্দাবন তো আর পাঠাইতে পারবো না। আর হেরা যেখানে যায় ওই জায়গা তো আমি চিনি না, সেজন্য বলছি ও জায়গায় সব ধরনের মানুষ যায়, যায় না? কেন দুর্গা পূজা হেগো না, এই দুর্গা পূজা হেগো মা না চলি আইয়ে দূর এ মার বাড়িতে পাঠাই দিতি, তা আমি এই কথা বলি কৈলাসে পাঠাই দিতি। এই চুপ থাকো তোমরা, তোমরা চুপ থাকো। এইভাবে ভোট চাওয়া হয় না, বুঝতে পারছো কি? এই যে আমারে দেখো, আমি চেয়ারম্যান পদপ্রার্থী না হয়েও সবাই আমার চেয়ারম্যানের সম্মানটা করে। শোনো, ভোট চাইতে হইলে ভদ্রভাবে ভোটটা চাইতে হয়, মানুষের উপকার করতে হয়। শোনো, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া আশা দিয়া মানুষের থেকে ভোট চাওয়া যায় না, মানুষের থেকে ভালোবাসা দিয়া ভোট চাইতে হয়। আর তোমাদেরকে একটা কথা কই, মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কাজ করো, ভালো আচরণ করো। তোমরা পাবলিকের কাছে যাওয়া লাগবে না, পাবলিক তোমাদেরকে ভোট দিয়ে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, আসলে আপনি কথাটা ঠিক কথাই বলছেন মাতুব্বর সাহেব। এইভাবে জোরাজুরি কইরা ঘুষ দিয়া ভোট তো অর্জন করা যায় না। জনগণ যারা ভালোবাসবে তারা এমনি এমনি ভোট দেবে। আসলে মোরা একটু বেশি ভোটটা লয়ে মাতামাতি শুরু করছিলাম, এর লেগা এই গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। তাই কথা দিতেছি, আজকের পর থেকে কোনো বিশৃঙ্খলা এলাকার মধ্যে হইবে না। ভোট জনগণ নিজের ইচ্ছাকৃতভাবে যারে মন চায় হেরে দেবে, এটা নিয়ে কোনো গন্ডগোল হইবে না। এই বলতে আসছিলাম, আপনি তো মোর প্রতিদ্বন্দ্বী, আপনার কি মত? মোর লাগে কি সহমত? ঠিক কইছেন। আসেন আমরা এখন থেকে ভদ্রভাবে ভোট চাইবো, নম্রতা দেখাবো। আসেন সবাই মিলে কোলাকুলি করি, আমরা সবকিছু ভুলে যাই। আসেন মাতা বসাব।